আমি বাড়িতে ছিলাম না, আমি সকালে বাপের বাড়ি গেছিলাম, পরে ফোন দিয়ে কই গুলি করছে। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী কোনো রাজনীতি করে না, আমার স্বামী গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতেছে, এর মধ্যে গুলি করে দিছে। আমার স্বামী একজন নির্দোষ, আমার স্বামীর যা গুলি করছে আর বিচার চাই। তিনটা ছেলে গুন্ডার মেয়েদের ছিল, সাথে হাতে পিস্তল টিস্তল ছিল। যাইতেছে হ্যাঁ গুন্ডারতে বেড়ে গেছে, আমরা ঘর ভাই সবার দূরে করে দিয়েছি। গুলি করছে হ্যাঁ আমার আপন ছোট ভাই নাম মামুন। আমি যে নাকি ওখানে গেলাম মানুষ দেখে, যে সময় মানুষ দেখে গেলাম, যাওয়ার পরে দেখি মামুন আমার ভাই একটা ইয়ের মধ্যে হুন্ডারে গুলো বাড়িয়ে বাড়ি ই দেখি সিলিন্ডার গ্যাস, তুমি কই যাও, গ্যাস দিতাম তাম। এর মধ্যেই আমি সামনে গিয়ে আগাইছি মধ্যে একটা ইয়ের মধ্যে হুন্ডার 3টা লোক, একটা হ্যান্ডব্যাগ পরানো আর 2টা নোমাল। তাই আমি একটা শিউরেছি বাবু, যে গুলিটা করতে এসে বাবু। দুজনের পিছনে আসলো, দুনো হাতে পিস্তল ছিল। তখন তো গুলি করছে, তখন শব্দ ছিল না। তখন আমরা পিছনে সামনে গিয়া রানিং এর ভিতরে আসলো, রানিং এর ভিতরে আমরা রানিং আসলাম, দৌড়ে আসি। পিছনের দিকে চাইয়া দেখি মানে ওনা ফুইটা লইছে, গুলি করে ছুঁয়ে দিছে। কোনো রাজনীতির সাথে জড়িত না। আর লগে ছিল বাবু গুলি করছে, খোকার হাতে অস্ত্র ছিল। তারপরে হইলো শাফিন না কি নাম, শাফিন ছিল, আরিফুল ছিল, তারপরে ইয়াই ছিল, টিপু ছিল, ফরহাদ ছিল, জিসান ছিল, আরো মানে হেলমেট পরানো ছিল। সবাইকে আমি চিনতে পারছি। ঘটনার সংবাদ জানার সাথে সাথেই আমাদের যে টহল টিম দ্রুততার সহিত ঘটনাস্থলে চলে আসে এবং যে ভিকটিম আহত ছিল ইউএস বাংলা হসপিটালে, সেখানে আমাদের পুলিশ চলে যায়। সেখান থেকে পরবর্তী রেফার করার কারণে ঢাকা মেডিকেল চলে যায় এবং আমরা আসার পরে এলাকা যে একটা থমথমে অবস্থা বিরাজমান ছিল, সেটা যথেষ্ট নিয়ন্ত্রণে আছে এবং আমরা মনে করি পুলিশের তৎপরতা এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই নিয়ন্ত্রণ অবস্থাটা বজায় থাকবে। আর ঘটনার বিষয়ে তদন্ত আছে, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। শুরুতে আসলে কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না, কারা জড়িত কারা কি, তদন্তের বিষয়ে তদন্তের মাধ্যমে সব কিছু চলে আসবে এবং আমরা এখন অভিযোগটা পাই নাই, অভিযোগ পাওয়ার পরে মামলা নেওয়া হবে, মামলা তদন্তে সব চলে আসবে ইনশাআল্লাহ। মাঝিপাড়া এলাকায় একটা গুলির ঘটনা ঘটছে, এ ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি, মামলা তদন্তাধীন আছে। আমরা ওই যে ভিকটিম সে মারা গেছে এবং আসামি, ঘটনার সাথে জড়িত আসামি গ্রেপ্তারের জন্য আমরা যৌথ বাহিনীর কালকে রাতভর অভিযান চালিয়েছি এবং অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তৎপর আছি।